আজকে যাবো হচ্ছে বন্দে ভারত, দেখতে পাচ্ছ বন্দে ভারত। তো এখানে 3+2 আছে, এটা হচ্ছে এসি চেয়ার কার, আর এটা হচ্ছে এখানে সেন্সার লাইটটা দেখালাম, এখানে 3টে সেন্সার লাইট আছে। এমার্জেন্সির জন্য এটা পুশ বাটন করতে হবে, নো স্মোকিং। এখানে আমি আওয়াজ পরিষ্কার করছি, সুতরাং সুপার ক্লাস ট্রেনের সুপার ক্লাস মেনটেন্যান্স। চলো বকের ওপর আবার ঢোকা যায়। গুড মর্নিং ফ্রম পুরী বিচ। তো এখানে বেসিক্যালি আজকে হচ্ছে গিয়ে শেষ দিন পুরী বিচে। তো আজকে হোটেলে আমরা ছেড়ে দিচ্ছি। এখন আমাদের ট্রেন আছে হচ্ছে দুপুর 1:50-এ পুরী হাওড়া বন্দে ভারত। তো লাস্ট টাইম বিচে আসছি, এখন জাস্ট একবার লাস্ট ঝলকটা দেখার জন্য। তো চলো লাস্ট ঝলকটা দেখে নিই, সানগ্লাসটা পুরী। তো যে পুরী বিচে একদম আমাদের শেষ দিন, আর কিছুক্ষণ পর ট্রেন আছে, ট্রেনে চলে যাবো। বল কেমন লাগলো পুরী বিচ? এখানে বল, এখানে বলতে হয়েছে কি পুরী বিচ কেমন লাগলো বল। আরে এইখানে তাকিয়ে বল, এখানে বল। দারুণ। বলো কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো হয়েছে। আরে ছাওয়া এদিকে আছে, এদিকে আছে। বলো কেমন লাগলো পুরী বিচের? পুরী বিচ হ্যাঁ খুব ভালো। তখন আমরা হোটেল ছেড়ে গাড়িতে উঠছি পুরী স্টেশন যাওয়ার দিকে। আজকে ডি ডে আর কি, ফাইনাল ডে। বন্দে ভারত ধরবো। ব্যাগটা খুলে না, নিয়ে বসতে হচ্ছে। তো বাই বাই পুরী, 2023 সাল, বাই বাই পুরী। তো আমি আছি এখন পুরী স্টেশনে। তো পুরী স্টেশনে আমাদের বন্দে ভারত আছে, দুপুর 1:50-এ ছাড়বে, হাওড়া 8:30 ইন করবে। 22896 বন্দে ভারত। এখনও কোন প্ল্যাটফর্মে দেবে এখনও জানা নেই, কারণ পুরী স্টেশনে এখন আছি। এখন হচ্ছে পুরী স্টেশনে ঢুকছি আর কি। পুরী স্টেশনে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো আজকে যাবো হচ্ছে বন্দে ভারত, দেখতে পাচ্ছ বন্দে ভারত, পুরী হাওড়া। তো এই হচ্ছে বন্দে ভারত। এখানে হচ্ছে ক্যামেরা আছে, এটাও ক্যামেরা আছে, এটাও ক্যামেরা আছে এখানে। আর এই হচ্ছে এন্ট্রি। এখানে মোটামুটি এখন দরজাটা খোলা আছে। তো আমাদের সিট হচ্ছে এইখানে। তো এরকম একটা অ্যাম্বিয়েন্স আছে ভেতরে, তো এরকম অ্যাম্বিয়েন্স আছে। তো এখানে 3+2 আছে, এটা হচ্ছে এসি চেয়ার কার, আর এটা হচ্ছে এখানে সেন্সার লাইটটা দেখালাম, এখানে 3টে সেন্সার লাইট আছে। আর ওইদিকে হচ্ছে 2টো আছে। আর এদিকে সব থেকে এমার্জেন্সি টক ব্যাক ইউনিটের জন্য এখানে যেটা আছে পুশ টু টক, এটা এমার্জেন্সি পারপাসে ইউজ করতে পারবে। ওয়েট অ্যান্ড টক, ড্রাইভারের সাথে কথা বলা, যেটা আমাদের কলকাতা মেট্রোতে থাকে। আর এখানে সব থেকে একটা বিগেস্ট ফিচার হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ তারা এখানে এই যে 30, 31, 32-এর নিচে দেখো ডট ডট আছে, এই ডট ডটগুলো দেখে বুঝে যাবে, যারা চোখে দেখতে পায় না তারা বুঝে যাবে যে এগুলো মানে কোন সিট, কত নাম্বার সিট। তো আমার সিট হচ্ছে এইটা। এবার সিটের ফিচার যদি দেখা যায়, সিটের ফিচার হচ্ছে দেখো, সিটের ফিচার এখানে হচ্ছে টেবিল আছে, এই টেবিলে রেখে খাওয়া যাবে, ঠিক আছে। আর এই একটা বেশ ভালো সিট আছে, এটা এসি চেয়ার কার। আর এখানে নিচে চার্জিং সকেট আছে, এই যে চার্জিং সকেট দেখতে পাচ্ছ, একটা 3 পিন আছে, এখানে রাখা যাবে। আর যদি এখানে দেখি এরকম সিটে এখানে ফিচার আছে এই এরকম, এখানে খাবার রাখা যাবে, পেপার পড়া যাবে আরামসে। ওটা হচ্ছে পা রাখার জায়গা। আর হচ্ছে গিয়ে এখানে বোতল রাখার জায়গা, এটা তো বোতল রাখার জায়গা আছে এখানে। তো এই দিকটা দেখছি আবার বোতল রাখার জায়গাটা নেই, ওই দিকে আছে বোতল রাখার জায়গা। তো আমরা আছি C1 কোচে। C1 কোচে এখানে দেখো, এখানে দেখাবে কোন স্টেশন কোথায় থামবে, নেক্সট স্টেশন এখানে দেখাবে আর কি, ঠিক আছে।
আর এমার্জেন্সি উইন্ডো এখানে আছে, এটা যদি হ্যামার আছে ফর এমার্জেন্সি পারপাস, সিট ভেঙে কি বলছি, তার জানলা ভেঙে বার হওয়া যাবে। আর এখানে হচ্ছে গিয়ে এটা সেন্সার আছে, এই সেন্সারটা কাজ করে না নাকি? আচ্ছা এটা, আচ্ছা এই সুইচটা টিপ দিলেই খুলে যাবে, সুইচটা টিপলেই খুলে যাবে। এখানেও একটা এমার্জেন্সি টক ইউনিট আছে ড্রাইভারের সাথে কথা বলার জন্য। তো এটা হচ্ছে বাথরুম, এটা ওয়েস্টার্ন স্টাইল আছে, আই গেস ওইদিকে ইস্টার্ন স্টাইল মানে ইন্ডিয়ান স্টাইল আছে। নো স্মোকিং, এরকম ওপেন হাত দেখালে হবে, আর এঙ্গেজ দেখাচ্ছে এরকম ক্লোজও হাত দেখালে হবে, ঠিক আছে। এমার্জেন্সির জন্য এটা পুশ বাটন করতে হবে, নো স্মোকিং। এখানে আমি আবার এরকম সবুজ দিয়ে দেবো, তো দেখো আমি ঢুকে যাচ্ছি, তো ঢুকে যাচ্ছি, এখানে ঢুকে গেলাম। আই গেস এখানে কেউ যদি বাথরুমে যায় তাহলে এখানে দেখাবে হচ্ছে সবুজ লাইটটা, এখানে বাথরুমে যদি অকিউপেন্ট থাকে তাহলে সবুজ লাইট দেখাবে, আর যদি কেউ না থাকে তাহলে লাল লাইট দেখাবে, ঠিক আছে। তো এটার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম না, বাথরুম মনে হচ্ছে এঙ্গেজ নেই, দেখি এটা খুলছে, বাথরুম তো খুলছে না, এটা এমনি খোলা যায়, বাথরুম তো এঙ্গেজ দেখায়। তো এইটা হচ্ছে বাথরুম, এখানে যদি ওপেন আর অকুপেড ভ্যাকেন্ট মানে হচ্ছে কেউ যদি থাকে দেখাবে, আর এটা হচ্ছে ক্লোজ। বাথরুমে বেসিন আছে, বাথরুম তো মোটামুটি পরিষ্কারই লাগছে, দেখতেই পাচ্ছি এটা বেশ হাই ক্লাস বাথরুম লাগছে আর কি, ট্রেনের হিসাবে। সোপ ডিসপেন্সার আছে, জল পড়ছে, দেখি জল পড়ছে কি না। হ্যাঁ জল পড়ছে, জল পড়ছে। এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর এটা মনে হচ্ছে হাত ধোয়ার, হ্যান্ড ড্রাই করা, সুপার ঠিক আছে। আর এটা তো টয়লেট আছে, এটা ওয়েস্টার্ন আছে বেসিক্যালি, আর এটা সোপ ডিসপেন্সার আছে। বাথরুমটা বেশ ভালোই, খারাপ না, নো স্মোক। এটা হচ্ছে C1 কোচ, আর এখন ট্রেন ছাড়বে হচ্ছে দুপুর 1:50 ছাড়বে। এটা হচ্ছে এন্ডিং পার্টটা, আর ওইদিকে হচ্ছে গিয়ে আছে গিয়ে মেন পার্টটা, যেটা আমাদের যাবে হাওড়ার দিকে, পুরী হাওড়া 222-896 পুরী হাওড়া বন্দে ভারত। তো এটা হচ্ছে এক্সিকিউটিভ কামরা, এখানে E1 আর E1 E2 হচ্ছে এক্সিকিউটিভ কামরা, আর এদিকে আছে C1 থেকে C7, আর ওদিকে আছে C8। তো এক্সিকিউটিভ কামরা হচ্ছে যেখানে 2+2 সিট থাকে, আর এসি চেয়ার কার হচ্ছে 3+2 সিট থাকে। কিছুই না, চেয়ারটাকে জাস্ট সাইডে ঘোরানো যাবে, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি একটু বেটার হবে। এটা হচ্ছে 22896 পুরী হাওড়া বন্দে ভারত, ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 1:50। তো যাওয়া যাক, দেখা যাক। ভেতরে ফিচার্সটা বলেই দিয়েছি মোটামুটি। তো এটার হচ্ছে স্টেশন হচ্ছে গিয়ে আছে 6টা, পুরী আর হাওড়ার মাঝখানে টোটাল 8টা হল্ট, তো 6টা স্টেশন। C1 কোচটা দেখছি 1 থেকে 44টা সিট, যেখানে আমরা আছি একদম লাস্ট কামরা, সেফ অ্যান্ড সিকিউর কামরা, মানে ইন টার্মস অফ যদি গাড়ি সামনের দিকে চলছে সেই অ্যাসপেক্টলি। আর এখানে পার্টস এমনি অন্যান্য এসি চেয়ার কারগুলোতে 1:78 আছে, ঠিক আছে। আর বাইরে বেশ পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বেশ পরিষ্কার করছে সেটা। সুতরাং সুপার ক্লাস ট্রেনের সুপার ক্লাস মেনটেনেন্স। চলো বগের ওপর আবার ঢোকা যাবে। তো আমাদের দরজা বন্ধ হয়ে গেছে ট্রেনে, আর ট্রেনে হচ্ছে এখন বাজে 1:50। তো 1:50 একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের দিয়ে গেছে পেপার এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটা বিজনেস স্ট্যান্ডার্ড পেপার দিয়েছে, আর একটা ওড়িয়া পেপার দিয়েছে। ওড়িয়া পেপারটা হচ্ছে গিয়ে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই পেপার, আর যেহেতু পুরী থেকে ছাড়ছে। আর এখানে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ পেপার দিয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের 28 থেকে 35। হ্যাঁ সবাই পেয়েছেন তো? হ্যাঁ সবাই পেয়েছেন। নাম বলছি একটু মেলাবে না, শ্রমিক সরকার, নেপাল কর্মকার আছে তো? হ্যাঁ হ্যাঁ, কত বললেন? 35। আর
কল্পনা ঘোষ, তাই তো? কল্পনা ঘোষ, ঠিক। কৌশিকী সরকার। ঠিক আছে, হ্যাপি জার্নি সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন তো আমার সিট নাম্বার এস। হ্যাঁ বলুন, তাহলে সব বলে দিন। এখানে হলো আপনার Indian Railways wishes you a happy and comfortable journey. ঠিক আছে, থাক। তো আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কী কী দিয়েছে দেখা যাক। আমরা ননভেজ ইনক্লুড করে দিয়েছিলাম, দেখা যাক ফুলি কী আছে। বন্দে ভারতে আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছিল একটা ননভেজ থালি। আমরা টিকিটের সাথেই বুক করেছিলাম। ননভেজ থালিতে ছিল এই আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ: ভাত, ডাল, একটা আলু ফুলকপি দিয়ে ভাজা, আর চিকেন, আর দুটো পরাটা, আর সাথে দই, আর লাস্টে আইসক্রিমও ছিল। তো খাবারের রিভিউ অ্যান্ড বাকি অল জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমাদের এটা দিয়েছে হচ্ছে গিয়ে চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এটা দিয়েছে পরোটা দিয়েছে, আর একটা দই আছে। এটা চিকেন আছে, ঠিক আছে। আমাদের একটা আইসক্রিমও দিয়ে গেছে, দিয়েছে, আইসক্রিম দিয়েছে। লাঞ্চ মোটামুটি কমপ্লিট করলাম। লাঞ্চ সব দিক থেকে বলতে গেলে খুব একটা যে ভালো তা নয়, বাট মোটামুটি খেতে। চিকেন লেগ পিস ছিল, আর ফার্স্ট যে হলটা খুলতে হবে সেটা কিন্তু পেরিয়ে গেছে। 2 মিনিটের জন্য ওখানে হল ছিল। তো আমার নেক্সট স্টেশন দেখা যাক, এটা মনে হচ্ছে অটো, খুব পসিবলি। তো নেক্সট স্টেশনে গিয়ে ভিডিওটা কমপ্লিট করছি। এখন বাজে হচ্ছে গিয়ে 2:52 আছে। এখানে ভুবনেশ্বর হচ্ছে নেক্সট অফিস। 10 মিনিট লেট দেখাচ্ছে, কারণ এখানে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল। ভুবনেশ্বর স্টেশনে পৌঁছাবে। 109 থেকে 110, 107, 100 পার স্পিড আছে এখন ট্রেনটা। Your train ভুবনেশ্বর। এটা হচ্ছে ভুবনেশ্বর ট্রেন থেকে নামার স্টেশন সময় ঢুকে গেছে। আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। এটা হচ্ছে 3rd হল্ট, 2nd স্টপ ভুবনেশ্বর। তো আমাদের ট্রেন এখন হচ্ছে ভুবনেশ্বরে আছে। ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছে ট্রেন, দেখতে পাচ্ছ। এখন আমাদের ট্রেন আছে হচ্ছে ভুবনেশ্বর। এখানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক দরজা বন্ধ। বেসিক্যালি এখানে এমার্জেন্সি বাটন আছে, ইন এমার্জেন্সি কেসে লাগাবে, নাহলে নয়। सावधानी से उतरे। Indian Railways welcomes all deboard carefully only after the train reach halt. হচ্ছে
5 নম্বর স্টেশন, যেটা হচ্ছে ভদ্রক। আর এরপরে দুটো হল্ট আছে, একটা বালাসোর আর একটা দয়াকরে আপনার সমস্ত জিনিস সাঙ্গরে নেবার এখানে 2 মিনিট মনে হয় স্টপ দেবে। এখন হচ্ছে কি ইভিনিং স্ন্যাক্স দেবে, তোমরা দেখতে পাচ্ছ ইভিনিং স্ন্যাক্স সার্ভ হবে এখন। ইভিনিং স্ন্যাক্সে দেখি কী দেয়। স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে গিয়ে চিড়া, এটা পিনাট চিকেন, এটা মাহি ম্যাঙ্গো ফ্রুটি টাইপের খেতে, একটা খাস্তা কচুরি, আর এটা কি আছে হ্যান্ড স্যানিটাইজার, আর এটা কি আছে টমেটো কেচাপ সস। এই হচ্ছে। তো এখন আসি হচ্ছে গিয়ে বালেশ্বরের আগে। বালেশ্বর মোটামুটি 5:15 নাগাদ দিন করবে। এটা হচ্ছে গিয়ে উড়িষ্যার একদম শেষ স্টেশন। তো এরপরে চলে যাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে। তো ওয়েস্ট বেঙ্গলে একটাই স্টপেজ, সেটা হচ্ছে গিয়ে খড়গপুর। খড়গপুরের পর হচ্ছে নেক্সট হচ্ছে হাওড়াতে হল্ট হবে। তো হাওড়া খড়গপুর হচ্ছে শুধুমাত্র দুটো হচ্ছে স্টেশন বাংলাতে, আর বাকি সব উড়িষ্যা স্টেশন। এখন একটা জায়গায় সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে ট্রেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বালেশ্বরে ঢুকবে 5 মিনিটের মধ্যে। আমাদের ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে, এখন বালেশ্বরে 5 মিনিটের মধ্যে ঢুকবে। চা এসে গেছে, চা আর কফি মনে হয় নাকি। অবস্থা খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে খড়গপুর ঢুকলো, এটা হচ্ছে একদম লাস্ট অফিস হাওড়া যাওয়ার আগে। এখানে 2 মিনিটের বেশি দাঁড়াবে না, 2 মিনিট থাকবে। এখন হচ্ছে খড়গপুরে আসি, তো অনলি 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিটের বেশি দাঁড়াবে না। একটা রাতের জন্য দরকার, তারপরে যেতে হবে।